প্রায়শই অনেক মা জিজ্ঞেস করেন যে আমার বাচ্চা 6 মাস বয়স হয়ে গেছে, এরপরে আমি আমার বাচ্চাকে কি কি খেতে দিতে পারি বা কি কি আমার বাচ্চা খাবে। বিশেষ করে যারা নিউলি মম মানে নতুন মা হয়েছে তাদের মধ্যে তো এই কোয়ারিজগুলো ভীষণ পরিমাণে থাকে। তো আজকে একটু কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিং সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ফার্স্টেই এই কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিং কথাটা কেন বলছি, কারণ বাচ্চা জন্মের পর থেকে 6 মাস পর্যন্ত সে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংই করবে। এক্সক্লুসিভলি বলার কারণ হচ্ছে এই সময় বাচ্চার জলেরও প্রয়োজন পড়ে না। তার যে যা যা রিকোয়ারমেন্ট থাকে মানে যা যা প্রয়োজন থাকে সমস্ত কিছু সে এই ব্রেস্ট মিল্কের মধ্যেই পেয়ে যায়। তাই বাচ্চার 6 মাস পর্যন্ত সে শুধু এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিংই করবে। এরপরে 6 মাস বয়সের পরে ব্রেস্ট ফিডিংয়ের সাথে সাথে বাচ্চা আরও কিছু ফুড বা লিকুইড কিছু জিনিস সে ইন্ট্রোডিউস তাকে করাতে হবে, মানে তাকে খাওয়ানো শুরু করাতে হবে। সেটাকেই বলা হয় উইনিং বা কমপ্লিমেন্টারি ফিডিং। ব্রেস্ট ফিডিংয়ের সাথে নতুন কোনো ফুড বা লিকুইড যখন তাকে খাওয়ানো শুরু করা হয়। 6 মাস পরই এই উইনিং বা কমপ্লিমেন্টারি ফিডিংটা কেন শুরু করানো হয়, কারণ 6 মাস পর বাচ্চার যে ইন্টেস্টিনাল ট্র্যাক্টটা থাকে সেটা ইমিউনোলজিক্যালি সেটা ডেভেলপ করে এবং তার সাথে তার নিজের মধ্যে একটা ডিফেন্স মেকানিজম সৃষ্টি হয়, যেখানে সে ফরেন যে প্রোটিনগুলো সেগুলোকে সে প্রোটেক্ট করতে পারে। তার সাথে বাচ্চার অ্যাবিলিটি আসে ডাইজেস্ট করার, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এই সমস্ত জিনিসগুলো। তার সাথে বাচ্চার কিডনিও সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এক্সক্রিট করা, সেটাও এবিলিটিটা এই সময় পর থেকেই তার আসে। এবার হচ্ছে বাচ্চাকে কী কীভাবে বা কীরকমভাবে খাওয়ানো শুরু করানো যাবে বা কী কী ফুড আমরা দিতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি, বাচ্চা কিন্তু 2 বছর বয়স পর্যন্ত সে এই খাবারগুলোর সাথেও কিন্তু সে ডিমান্ড বা ফ্রিকোয়েন্ট ব্রেস্ট ফিডিং কিন্তু করবে, কন্টিনিউ তার এই ব্রেস্ট ফিডিংটা কিন্তু চলবে এই সমস্ত খাবারগুলোর সাথেও। তো ফার্স্ট হচ্ছে আমাদেরকে হ্যান্ড হাইজিন বা ফুড হাইজিনটা মেনটেন করতে হবে, কারণ যেহেতু বাচ্চা নতুন খাবার খাওয়া শুরু করছে সেক্ষেত্রে এই সময় কিন্তু ডায়রিয়া হওয়ার ভীষণ পরিমাণে একটা বাচ্চাদের চান্স থাকে। তাই হ্যান্ড হাইজিন বা ফুড হ্যান্ডেলিং, গুড ফুড হ্যান্ডেলিং এটা কিন্তু খুব দরকার। আমরা কখনোই কাঁচা সবজির সাথে বা কাঁচা ফুডের খাবারের সাথে রান্না করা খাবার একসাথে রাখবো না। তার সাথে আমরা হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর আগে বা রান্না করার আগে হাত খুব ভালোভাবে ধুয়ে নেব। তার সাথে হচ্ছে যে সমস্ত জিনিসপত্রে বা বাসনপত্রগুলো রান্না করার জন্য বা খাওয়ানোর জন্য ব্যবহার হবে সেগুলোকেও খুব ভালো মতন করে ধুয়ে রাখতে হবে। তার সাথে হচ্ছে খাবার রান্না করার পর কিন্তু অবশ্যই সেটাকে কভার করে রাখতে হবে। আনকভার্ড হিসাবে কোনো খাবারে কিন্তু থাকবে না, সবসময়কার জন্য খাবার কিন্তু ঢেকে রাখতে হবে। এবং আমরা এমন কিছু খাবার বা যে সমস্ত খাবার হচ্ছে চুজ করবো বা বাচ্চাকে খাওয়াবো যেগুলো বাচ্চা খুব সহজেই ডাইজেস্ট করতে পারবে, মানে বাচ্চার হজম হবে এবং যেটা আমরা সহজেই হাতের নাগালের মধ্যে থাকবে বা পেয়ে যাব, যেটা খুব বেশি দামি হবে না এবং যেটা খুব তাড়াতাড়ি রান্না করা যাবে বা বাচ্চাকে আমরা সেটা খাওয়াতে পারবো বা সার্ভ করতে পারবো। এই সময় অনেক সময় আমরা বা করা হয় কি, বাচ্চাকে জোর করে খাওয়ানো হয়, ফোর্সফুলি ফিডিং। আমরা কিন্তু কখনোই বাচ্চাকে ফোর্সফুলি ফিডিং করাবো না বা জোর করে খাওয়াবো না। আমরা বাচ্চাকে এনকারেজ করবো, মানে বাচ্চাকে বোঝাবো যে বাচ্চাকে খাওয়ানোর জন্য যেরকম আমরা ভুলিয়ে ভালিয়ে খাওয়াই বাচ্চাকে সেরকমভাবে। তার সাথে হচ্ছে যে প্রথম আমরা বাচ্চাকে ওই 2 থেকে 3 চামচ মতনই খাবার দেওয়া শুরু করব। এবং কোন সময়টা দেবো, যখন বাচ্চা খিদে পাবে, মানে তার যখন যে টাইমটা রোজ সে খাবার খায় দিনের, সেই টাইমের সময়তেই নতুন খাবার যেটা আমরা দেবো 1 থেকে 2 চামচ, সেই টাইমটাতেই আমরা খাওয়ানোর চেষ্টা করব। তাহলে বাচ্চার খিদেটা থাকলে সে নতুন যে খাবারটা খাবে সেটা সে ভালো মতন করে অ্যাকসেপ্ট করবে খাওয়ার জন্য। সাথে হচ্ছে আমরা সেফ ওয়াটার ব্যবহার করব এবং যে খাবারটা দেবো সেটা যেন ফ্রেশ হয়, মানে ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুডই আমরা সবসময় বাচ্চাকে দেবো। কখনো কোনো অনেকক্ষণ আগে রান্না করা বা এরকম কোনো ধরনের খাবার আমরা বাচ্চাকে একদমই দেব না। তার সাথে হচ্ছে যে আমরা যে খাবারগুলো ইজিলি ডাইজেস্টেবল হবে, ইজিলি অ্যাকসেপ্টেবল হবে এবং এনার্জিটা যেটাতে খুব ভরপুর থাকবে সেরকম খাবারই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করব। এবার 6 থেকে 8 মাসের বাচ্চা পার ডে আমাদের 200 কিলো ক্যালোরির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বাচ্চাকে ওই ফার্স্ট আমরা শুরু করব লিকুইড, দেন সেমি সলিড, তারপরে সলিড। তো ওই টাইমে আমরা 2 থেকে 3 চামচ যে কোনো লিকুইড ফুড দেবো 6 থেকে 8 মাস বয়সে। লিকুইড ফুড সেটা কাউ মিল্কও হতে পারে বা আদার্স কোনো প্রসেস মিল্ক যেগুলো সেগুলোও হতে পারে। আবার আমরা মিল্কের সাথে একটুখানি সুজি অ্যাড করেও বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। দেন তারপরে 9 থেকে
12 মাস বয়সে তখন আমরা একটু একটু করে সেমি সলিড খাওয়ানো শুরু করব। সেমি সলিডের মধ্যে ধরুন খুব ভালো একটা খাবার মিক্স খিচুড়ি হতে পারে, সেখানে চাল ডাল সমস্ত রকম ভেজিটেবল সব কিছু থাকলো, তারপরে সেটাকে একটুখানি ম্যাশড করে নেওয়া হলো, মানে হাতে করে মেখে নেওয়া হলো, তাহলে খাবারটা সেমি সলিড মতন হয়ে গেল। আর তার সাথে হচ্ছে যে কোনো ধরুন আমরা ফল কলা সেটাকে হাতে করে চটকে খাওয়ানো যেতে পারে, বা রুটির যে ফুলকো যেটা হয় সেই ফুলকোটা শুধুমাত্র উপরের যে ফোলা অংশটা সেটার মধ্যে দুধের মধ্যে গুলে সেটাও দিতে পারা যায়। আবার অনেক সময় মুড়ি যদি গুঁড়ো করে নেওয়া হয় সেটাও দুধের মধ্যে দিয়ে খাওয়ানো যেতে পারে। যেগুলো আমরা ইজিলি বাড়িতে আমরা যেগুলো পেয়ে যাব বা খুব তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে সেরকম সেগুলোই আমরা দেওয়ার চেষ্টা করব। দেন তারপরে 12 থেকে 24 মাস বয়সে তখন বাচ্চার ওই 550 কিলো ক্যালোরি মতন প্রয়োজন হয় পার ডে, তখন বাচ্চা কিন্তু সলিড খাবারই খাবে। সেটা অল্প অল্প করে হলেও সেটা সে সলিডই খাবে। বাড়ির যা যা রান্না হবে সেখানে মাছ ডিম আর যা কিছু থাকবে সে কিন্তু সলিড খাবারই শুরু করবে। এরকমভাবে আস্তে আস্তে আমাদের বাচ্চার ফুড হ্যাবিটটা তৈরি করে রাখতে হবে এবং তাকে সব ধরনের খাবারই কিন্তু ইন্ট্রোডিউস করাতে হবে এবং সব ধরনের খাবারই তাকে দিতে হবে। অল্প হোক কিন্তু সে যেন সব খাবারটাই সে খাওয়া শুরু করে। অ্যাকচুয়ালি বাচ্চার প্রথম জন্মদিন বাচ্চা নিজের হাতে খাওয়ার যে প্র্যাকটিস সেটা তখন থেকেই যেন সেদিন থেকে তার শুরু হয়ে যায়। নিজের হাতে খাওয়া মানে আমাদের হাতটা যে জায়গায় এইভাবে আমাদের খেতে হয় সেই প্র্যাকটিসটা কিন্তু বাচ্চার প্রথম বার্থডেতেই হয়ে যাওয়ার কথা। ব্যাস এইভাবেই অল্প অল্প করে আমাদের প্রত্যেকটা খাবার হ্যাবিচুয়েট করাতে হবে বাচ্চার সাথে এবং ইন্ট্রোডিউস করাতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন অসুস্থ না হয়ে পড়ে। তার সাথে বাকি 2 বছর বয়স পর্যন্ত তার ফ্রিকুয়েন্ট যে ব্রেস্ট মিল্ক খাওয়ানোর ব্যাপারটা বা তার সে যখন চাইছে ডিমান্ড করছে তখন কিন্তু সেটাও কন্টিনিউ থাকবে।